আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি যতগুলো আর্জেন্টাইন অনলাইন প্ল্যাটফর্ম ফলো করি কিংবা পত্রিকাগুলোর অনলাইন ভার্সন পড়ার চেষ্টা করি, সেখানে কমন অনেকগুলো আলাপ পাই এবং এখানে মোমেন্টে একেবারে ফোকাল পয়েন্টে আনহেল ডি মারিয়া তার ক্যারিয়ারের শেষ যে প্রান্তে চলে এসেছেন কোপা আমেরিকার মাধ্যমে সেটা আছে এবং অনেক রকমের আলোচনা চলছে। ব্যাপারটা একেবারে স্বাভাবিক। আনহেল ডি মারিয়া অবসরে যাওয়ার পরে বড় রকমের যে একটা শূন্যতা তৈরি হবে এবং এটা যে এবছর থেকেই হবে সেটার ব্যাপারে আর্জেন্টাইন ফুটবল পণ্ডিত, খ্যাতনামা সাংবাদিক, এক্স ফুটবলার সকলেই আলোচনা করছেন এবং আমার কাছে মনে হয় স্কালোনির ট্যাকটিক্স টিম আর্জেন্টিনার ভবিষ্যতের জন্য খুবই ক্রুশাল একটা ডিসিশন হতে যাচ্ছে। আনহেল ডি মারিয়ার পরে ওই জায়গায় আসলে কে খেলবেন, এখন থেকে যদি লিওনেল স্কালোনি প্ল্যান না করেন ভবিষ্যতে বড় রকমের বিপদ হতে পারে, কারণ আমরা সকলেই জানি ডি মারিয়া আসলে আর্জেন্টিনার ফুটবলে কি দিয়েছেন। ব্যাপারটা একটু হলেও হতাশাজনক। ডি মারিয়া যে লেভেলের ফর্মে আছেন, সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে যেভাবে ফুটবল খেললেন, যতটা অসাধারণভাবে একটা ফ্রি কিক থেকে গোল করলেন, অধিকাংশ ফুটবল ফ্যানেরাই বলবেন যে ডি মারিয়ার এখনও 1-2 বছর আসলে খেলার চান্সেস আছে। ডি মারিয়ার চেষ্টা করতেই পারেন আরও একটা বছর এবং সম্ভব হলে 2026 বিশ্বকাপ টার্গেট করা। তবে অলিম্পিক দলে খেলবেন না এই কথাটা কেন বলেছিলেন সেটা ব্যাখ্যা করতে গিয়ে ডি মারিয়া বর্তমান সময়ে তার মোটিভ, তার মনোবাসনার কথা কিন্তু বলেছেন। স্পষ্টত বলেছেন যে সময়টা এখন নতুনদের জন্য তিনি জায়গা ছেড়ে দিতে চান। তবে স্কালোনির সিস্টেমে ওভারঅল ডি মারিয়ার যে উপযোগিতা কিংবা ডি মারিয়ার পুরো ক্যারিয়ার যুগে যদি একটা পজিশনে ফোকাস করেন, ওই জায়গায় আসলে স্কালোনির কাছে যথেষ্ট বিকল্প আছে কিনা, এটা এমন একটা প্রশ্ন যেটা এখনই হয়তোবা অনেক বেশি করে টেনশন লিওনেল স্কালোনিকে দেবে না। তবে ডি মারিয়া যখন থাকবেন না তখন হুট করে কোনো একটা ইন্টারন্যাশনাল ব্রেকে এটাই একটা বড় রকমের টেনশনের ব্যাপার হতে পারে। ডি মারিয়া নানা পজিশনে খেলতে পারেন, সর্বশেষ ম্যাচগুলোতে তো অনেকটা নাম্বার 10-এর মতো খেলেছেন, বিশ্বকাপ ফাইনালে লেফট উইংয়েও খেলেছেন। তবে মূলত একজন রাইট উইঙ্গার। আর্জেন্টিনার এখনকার যে সিস্টেম, স্কালোনির যে সিস্টেম, কোন এস্টাবলিশড রাইট উইঙ্গারকে দেখছি না। লিওনেল মেসি অনেক দিন ধরে রাইট উইঙ্গে খেলেন না, পাওলো দিবালা রাইট উইঙ্গার নন, অনেকে তাকে উইঙ্গার ভেবে ভুল ভাবেন। আমার কাছে মনে হয় মাতিয়াস সুলে ভবিষ্যতের একটা অপশন হতে পারেন। ফাকুন্দো বুনানত্তেকেও কিন্তু লিওনেল স্কালোনি এই জায়গায় সুযোগ দিয়েছিলেন কিংবা সামনেও হয়তোবা সুযোগ দেবেন। এরকম 1-2 ইয়াংস্টার আছেন। এছাড়া আসলে ওই পজিশনে খেলার মতো প্লেয়ার সেভাবে দেখি না। অনেকে অনেক প্লেয়ারের কথা বলতে পারেন, যেমন আনহেল কোরেয়াও অনেকগুলো ম্যাচ ওই পজিশনে খেলেছেন, নিকো গনজালেস ক্লাব ফুটবলে অনেকগুলো ম্যাচ ওই পজিশনে খেলেন। তবে আমার কাছে মনে হয় ভবিষ্যতে মাতিয়াস সুলে ওই জায়গায় আনহেল ডি মারিয়াকে রিপ্লেস করার ক্ষেত্রে বড় রকমের একটা অপশন হতে পারেন। ফাকুন্দো বুনানত্তের ক্ষেত্রে এখনও সেই এক্সপ্লোসিভ ট্যালেন্টটা দেখিনি, স্কালোনি হয়তোবা দেখেছেন। ভবিষ্যতের উপর সবকিছু নির্ভর করছে। এখন এই প্লেয়ারদের আসলে সুযোগ সামনে কোথায় আছে? আমার কাছে মনে হয় মাতিয়াস সুলের সামনে বড় রকমের একটা সুযোগ আসবে অলিম্পিকে যদি ভালো ফুটবল খেলতে পারেন তাহলে জাতীয় দলের পথটা অনেকটুকু ইজি হয়ে যাবে। এবং এখন পর্যন্ত যতগুলো প্লেয়ারের প্রোফাইল আমি দেখেছি, আনহেল ডি মারিয়া লাইক ফর লাইক কোনো একজন ফুটবলারকে যদি কাছাকাছি রাখা যায়, আসলে রাখা যায় না, ব্যাপারটা অনেক টাফ ডি মারিয়া হওয়া, তারপরও যদি কম্পেয়ারের জন্য তর্কের খাতিরে রাখা যায় তাহলে প্লেয়ারটা মাতিয়াস সুলে হওয়া উচিত। এর পাশাপাশি বুনানত্বের মধ্যেও হয়তো স্কালোনি কিছু না কিছু দেখছেন, ভবিষ্যতে হয়তোবা তাকে আরেকটু বেশি করে প্রমোট করবেন। আমি জানি না ফাকুন্দো বুনানত্তের শেষ পর্যন্ত কোপা আমেরিকা দলটাতে টিকে যাবেন কিনা। যদি টিকে যান সেখানে দেখাতে হবে, না হলে ভবিষ্যতে যে কোনো একটা অপরচুনিটি পেলে সেখানে দেখাতে হবে। এবং স্কালোনির নিজেরও কিন্তু এই প্ল্যানে থাকতে হবে 2026 বিশ্বকাপে তিনি কোচ হিসেবে থাকুন কিংবা না থাকুন, আনহেল ডি মারিয়া যাওয়ার পরে তাকে রিপ্লেস করার মতো অন্তত অর্ধেক কোয়ালিটিরও কোনো না কোনো প্লেয়ার অবশ্যই আর্জেন্টিনার স্কোয়াডে থাকতে হবে এবং সামনে সেটা বের করাই সম্ভবত স্কালোনির জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এ ব্যাপারে আপনারা কি মনে করেন সেটাও জানাবেন।